মানুষ কায়া আমি ধরি না। এই রঙের দুনিয়া তো আমি গড়ি না, এই রঙের দুনিয়া তো আমি গড়ি না। তুমি বলো মহামায়া, আমি তো তোমারই ছায়া। তুমি বলো মহামায়া, আমি তো তোমারই ছায়া। আমার এই মানুষ কায়া আমি ধরি নাই রে বলা, আমার এই মানুষ কায়া আমি ধরি নাই। এই রঙের দুনিয়া তো আমি গড়ি না, এই রঙের দুনিয়া তো আমি গড়ি না। দুনিয়ার মহোৎসবে তুমি পাঠাইলে সবে, দুনিয়ার মহোৎসবে তুমি পাঠাইলে সবে। মজাইয়া কামের ভাবে জ্বালাইয়া রুশনাই, মজাইয়া কামের ভাবে জ্বালাইয়া রুশনাই। আমার এই মানুষ কায়া আমি ধরি নাই রে বলা, আমার এই মানুষ কায়া আমি ধরি নাই। এই রঙের দুনিয়া তো আমি গড়ি নাই, এই রঙের দুনিয়া তো আমি গড়ি নাই। করি নাই ভজন সাধন, ধরি নাই পীর মহাজন। করি নাই ভজন সাধন, ধরি নাই পীর মহাজন। আমি জানি আমার কাছে পড়ের পড়ি নাই, আমি জানি আমার কাছে পড়ের পড়ি নাই। পার হব কি পার হব না, হব তোরি তা জানি না। পার হব কি পার হব না, হব তোরি তা জানি না। আমি জানি আমার কাছে পরে করি না। আমার এই মানুষ কায়া আমি ধরি নাই রে বলা, আমার এই মানুষ কায়া আমি ধরি নাই। এই রঙের দুনিয়া তো আমি গড়ি নাই, এই রঙের দুনিয়া তো আমি গড়ি নাই। তুমি মোলা মহামায়া, আমি তো তোমারই ছায়া। তুমি মোলা মহামায়া, আমি তো তোমারই ছায়া। আমার এই মানুষ কায়া আমি ধরি নাই রে মোলা, আমার এই মানুষ কায়া আমি ধরি নাই। এই রঙের দুনিয়া তো আমি গড়ি নাই, এই রঙের দুনিয়া তো
সেটাই, না আছে যাওয়ার করি, না আমি আসতে চেয়েছি, তারপরেও তো পাঠালেন তিনি। কি অদ্ভুত কথা। কিন্তু যে জিনিসটা আপনার গানের ক্ষেত্রে মানে আগে নজরে আসে সেটা হচ্ছে এত দরদ কোত্থেকে আসে। সবগুলো গান মনে হয় একেবারে ভেতর থেকে আসছে। গান তো ভেতর থেকে গাওয়ারই জিনিস। গান তো ঠোঁট দিয়ে গলা দিয়ে নয়, গান তো অন্তর থেকে আসতে হবে। যা কিছুই যতটুকু সম্ভব অন্তর থেকেই গাওয়ার চেষ্টা করা উচিত সবাইকে। আরেকটা কথা বলে নেই, এই গানটির গীতিকার একাব্বরের মহাপ্রয়াণ একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন আমাদের নির্মলেন্দু গুন্দা। উনার লেখা, বোধহয় ওনার লেখা গান এই প্রথম আমার গাওয়ার সুযোগ হয়েছে। উনি এর আগে গান লিখেননি, কবিতা তো আমরা জানি সবাই ওনাকে। আর এই গানটি এই ছবিটার সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ। এই গানটি প্রিন্স মাহমুদের সুরে আমি গেয়েছি। বাহ, চলুন আরেকটা গান শুনি আমরা। এই অঙ্গের আরেকটি গান পরিবেশন করছি, তারপরে ভুলে যাব হয়তো, এই জন্য গানটা গেয়ে নিচ্ছি। বাউল রশিদউদ্দিন সাহেবের গান। একই অঙ্গের অন্তত দুইটা গান থাকুক। দেখবে খোদার মহান ছবি, দেখবে খোদার মহান ছবি, তোমার চর্ম চোখের পর্দা কুলো, ভাবের দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো। আমি যতটুকু সংগ্রহ করেছি, বিখ্যাত বাউল কবি জালাল খাঁর উস্তাদ ছিলেন রশিদউদ্দিন সাহেব। একদিন মঞ্চে গান হচ্ছে, জালাল খাঁ বললেন রশিদউদ্দিনকে যে উস্তাদজি, আপনি যে আল্লাহ বিল্লাহ করেন, এত আল্লাহর চেহারা সুরতটা কিরকম আপনি একটু বলে দেন। কথাগুলি বলছি, বয়স হয়ে যাচ্ছে, যদি না বলতে পারি, এই জন্য বলে যাচ্ছি। তখন স্টেজে এই গানটা লিখেছেন রশিদউদ্দিন সাহেব। গানের কথাটা হচ্ছে, জালাল তুমি ভাবের দেশে চলো। কিন্তু বাউল কবি অন্য জায়গায় যখন গেয়েছেন তখন মানুষকে বলছেন। স্টেজে বলছিলেন, জালাল তুমি ভাবের দেশে চলো, দেখবে খোদার মহান ছবি, তোমার চর্ম চোখের পর্দা খোলো। জাস্ট ওপেন ইউর ইটারনাল আইজ ইফ ইউ ওয়ান্ট টু সি গড। এই চামড়ার চোখ দিয়ে তুমি আল্লাহরে দেখতে পাইবা না। মেসেজটা ছিল এটা। দেখবে খোদার মহান ছবি, তোমার চর্ম চোখের পর্দা গুলো, ভাবের দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো, ভাবের দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো। দেখবে খোদার মহান ছবি, দেখবে খোদার মহান ছবি, তোমার চর্ম চোখের পর্দা খুলো, ভাবের দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো, ভাবের দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো। গিয়ামন তুই ভাবের ঘরে, যে থাকো রূপ নেহারে, সজল নয়নে তারে ফটোগ্রাফে তুলো। গিয়ামন তুই ভাবের ঘরে, যে থাকো রূপ নেহারে, সজল নয়নে তারে ফটোগ্রাফে তুলো। মনোরঞ্জে প্রেম তরঙ্গে তোমার দিলের কপাট খুলো, মনোরঞ্জে প্রেম তরঙ্গে দিলের কপাট খুলো। দেখবে রে তোর মনের মানুষ,
দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো। ভাবের দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো। দেখবে খোদার রং সুরত, অবিকল তোমারই মতো, তোমার সঙ্গে অবিরত করে চলা চলো। দেখবে খোদার রং সুরত, অবিকল তোমারই মতো, তোমার সঙ্গে অবিরত করে চলা চলো। তোমার রঙে রঙ রসে হয়েছে এক মিলন। তোমার রঙে রঙ রসে হয়েছে এক মিলন। তোরে দেখলেই তারে মিলে, তোরে দেখলেই তারে মিলে। আর কারে তুই দেখবি বলো মনার, কারে তুই দেখবি বলো। ভাবের দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো। ভাবের দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো। দেখবে খোদার রং সুরত, অবিকল তোমারই মতো। দেখবে খোদার রং সুরত, অবিকল তোমারই মতো, তোমার সঙ্গে অবিরত করে চলা চলো। মক্কা কাশী বৃন্দাবনে, পাহাড় পর্বত মদিনে, বন ভবন শ্মশানেতে কত মানুষ গেল। কারে জানি দেখবে বলে পাষাণ মূর্তি হইল, কারে জানি দেখবে বলে পাষাণ মূর্তি হইল। কেউ রে তো আর দেখতে পায় না, কেউ রে তো আর দেখতে পায় না। আশায় আশায় জনম গেল, আশায় আশায় জনম গেল। ভাবের দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো। ভাবের দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো। দেখবে খোদার মহান ছবি, দেখবে খোদার মহান ছবি। তোমার চর্ম চক্ষের পর্দা খুলো, চর্ম চক্ষের পর্দা খুলো। ভাবের দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো। ভাবের দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো। ভাবের দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো। আহা, ভাবের দেশে চলে গিয়েছিলাম গানটা শুনতে শুনতে, সত্যি সত্যি। এবং অদ্ভুত একটা ইনফরমেশন আপনি বললেন গানের শুরুতে, যে এই গানটা কোথায় গাওয়া হয়েছিল, কেমন করে গাওয়া হয়েছিল, এটা জানতামই না আসলে আমরা। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমরা একটা ফোন নিয়ে নিই। জি, আমাদের সাথে কে আছেন আজকের শো এর প্রথম কল? হ্যালো। আমি মোহাম্মদ জামাল উদ্দিন খন্দকার বলছিলাম। জি, আসসালামু আলাইকুম। কোত্থেকে বলছেন আপনি? জি জি, সালাম আলাইকুম। আমি বাড়ি সিদ্দিকী ভাইয়ের সাথে কথা বলবো। জি অবশ্যই, প্লিজ। আমি জামাল উদ্দিন খন্দকার বলছিলাম, বাড়ি সিদ্দিকী ভাইয়ের সাথে কথা বলবো। জি জি, বলেন ভাইয়া। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম বাড়ি ভাই, আপনি ভালো আছেন? জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভালো আছি। জি, আমি আপনার গান শুনছি, আমি বরাবরই আপনার গান শুনি। তো আসলে হয় কি যে আপনি যে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের তথা ওই যে সিলেট, সুনামগঞ্জ
এখানে অসংখ্য মনীষী, অসংখ্য বাউল সাধকের জন্ম বা তীর্থভূমি বলবো। রাধা মোহাম্মদ সাদ করিম, জালাল শাহ, হাসুন রাজা, উকিল মুন্সি, আর অসংখ্য নাম, এরকম নাম আছে যাদের গানগুলি আসলে আপনি কিছু কিছু ব্যক্তিদের গান আপনি উঠিয়ে নিয়ে আসছেন। তো জালাল শাহর গান আমি বিশেষ করে আবেগ আন্দোলিত করে, আবেগে আপ্লুত করে, উনি সাধক জালাল শাহ। আমি জালাল শাহর গান একটা শুনতে চাচ্ছি আপনার কাছ থেকে। আপনি একটু আগে বলছেন যে জালাল শাহর যে উস্তাদ আব্দুর রশিদের কথা বললেন, ওনার গান একটা করলেন। জি, থ্যাংক ইউ। তো আমি আপনার কাছ থেকে জালাল শাহর একটি গান শুনতে চাচ্ছি। আচ্ছা, জি জি, ইনশাআল্লাহ গাবো, ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। আমরা একটা গান শুনে আসি, তারপরে অনুরোধের গানটা গেয়ে নেই, ভুলে যাব, খুব ভালো হয় তাহলে। জন্মে যে জন পাপ করে না, জন্মে যে জন পাপ করে না, ভাগী নয় সে করুণা। পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার। খুব গুরুত্বপূর্ণ গান। একটা বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথেই দেখা যায় তার একটা পা নাই, একটা হাত নাই। ও কি দোষ করেছে? তো কবি আল্লাহর প্রতি অভিমান করে এই গানটা লিখেছেন। জন্মে যেজন পাপ করে না, ভাগী নয় সে করুণার। পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার। জালাল খাঁর গান, বিখ্যাত সাধক জালাল খাঁ। জন্মে যেজন পাপ করে না, জন্মে যেজন পাপ করে না, ভাগী নয় সে করুণার। পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার। আরে পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার। পাপ না করলে মাফ করবে কি তবে তুমি বসিয়া? মাফ না করলে রহমানি নাম যাবে তোমার মুছিয়া। রে দয়াল যাবে তোমার মুছিয়া। পাপ না করলে মাফ করবে কি তবে তুমি বসিয়া? মাফ না করলে রহমানি নাম যাবে তোমার মুছিয়া। রে দয়াল যাবে তোমার মুছিয়া। তবে পূর্ণ করে কাজ কি আছে? পূর্ণ করে কাজ কি আছে? তোর কাছে হাত পাতিবার। পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার। আরে পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার। জন্মে যেজন পাপ করে না, জন্মে যেজন পাপ করে না, ভাগী নয় সে করুণার। পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার। আরে পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার। সমাধির পুণ্য গর্ভে দেহ যখন হইবে লীন, আর কি বাকি থাকবে আমার? আসতে ভবে কোনো দিন। রে দয়াল আসতে ভবে কোনো দিন।
সমাধির পূর্ণ গর্ভে দেহ যখন হইবে লীন, আর কি বাকি থাকবে আমার? আসতে ভবে কোনো দিন দয়াল, আসতে ভবে কোনো দিন। কাতরে কয় জালালউদ্দিন, কাতরে কয় জালালউদ্দিন, এই খেলা পাকিস না আর দয়াল, এই খেলা পাকিস না আর। পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার, আরে পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার। জন্মে যেজন পাপ করে না, জন্মে যেজন পাপ করে না, ভাগী নয় সে করুণার। পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার, আরে পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার, আরে পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার। যে কথাটা বারী সিদ্দিকের গানের কথা শুনলাম যে সবারই অধিকার আছে, যার হাত নেই, পা নেই বা চোখ নেই, কিন্তু এই কথাটা আমি বলতে চাই ব্রেক নেবার আগে যে আল্লাহ যার কোন একটা দিকে কম দেন, অন্যদিকে অন্য অনেক মানুষের চেয়ে অনেক বেশি কিছু দেন, শুধু সেটা খুঁজবার অপেক্ষা। একটা ব্রেক নিচ্ছি, ফিরছি তারপরেই।